হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমি পাণ্ডবা নির্জলা একাদশী সম্বন্ধে কিছু বলবো। কৃপা করে আপনারা সবাই সেটা শ্রবণ করবেন। প্রথমেই বলি যে আমরা একাদশী কেন করব, কিসের জন্য করব, আর একাদশীর মাহাত্ম্যই বা কী, এইসব বিষয়ে বলতে যাচ্ছি। আমরা একাদশী কেন করি সেটা বলতে গেলে একটা কথা বলি যে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান তিনি যখনই এই পৃথিবীর সৃষ্টি করেছেন তখন থেকেই পাপ পুরুষকে সৃষ্টি করেছেন। সেই পাপ পুরুষকে যখন সৃষ্টি করেছেন তাহলে তো পৃথিবীতে পাপ হবেই। পাপ হচ্ছে বলে এবার শ্রীকৃষ্ণ তখন ভাবলেন যে যমরাজের কাছ থেকে একটু ঘুরে আসি। যমরাজের কাছে যখন গেলেন শ্রীকৃষ্ণ, আমি একটু সংক্ষেপে বলছি। শ্রীকৃষ্ণ যখন যমরাজের কাছে গেলেন তখন যমরাজের বাড়িতে যখন প্রবেশ করলেন, যমের দক্ষিণ দিক থেকে প্রচুর চিৎকার, আওয়াজ, আর্তনাদ এসেছে। তখন শ্রীকৃষ্ণ তখন বললেন যমরাজকে যে ওটা কিসের আওয়াজ, কিসের এত চিৎকার, কেনই বা এরকম চিৎকার হচ্ছে। তখন যমরাজ বললেন যে ওইটা যারা পাপ কর্ম করেছে তাদের জন্যই ওই পাপের শাস্তি ভোগ করতে হচ্ছে, তারা পাপের শাস্তি ভোগ করছে, সেই জন্যই এত চিৎকার। তখন শ্রীকৃষ্ণ ভাবলেন যে এই পাপ পুরুষটাকে তো আমি নিজেই সৃষ্টি করেছি, তাহলে এর মানে কি বলা যায়, কিছু কিছু হরে কৃষ্ণ, ভালো কিছু আমাকেই করতে হবে যাতে সবাই যাতে না পাপ করে। সেই জন্য শ্রীকৃষ্ণ চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। ধ্যানে বসার পরে যখন চোখ খুললেন দেখলেন একটা অপরূপ সুন্দরী দেবী দাঁড়িয়ে আছেন তিনার সামনে। তারপরে শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, আপনি কে? তখন দেবী বললেন যে আমি একাদশী। তখন তোমার কাজ কি? তখন দেবী বললেন যে আমার কাজ, যে একাদশী করবে সে পাপ থেকে মুক্ত পাবে। তখন শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে, তাহলে ভালোই হলো। এবার সবাই যখন একাদশী করতে শুরু করলো তখন পাপ তো আর হচ্ছে না, এবার সবাই তো ভালো সব কাজ করছে। তখন যমরাজ আবার বললেন শ্রীকৃষ্ণকে, ভগবান তাহলে আমার আর কী কাজ আছে, আমার তো কিছুই আর কাজ নেই, তাহলে আপনি ছুটি দিন কিংবা অন্য কোনো কর্মে আমাকে যুক্ত করুন। তখন পাপ পুরুষ বললেন আবার যে কেউ তো পাপ করছেই না, সবাই তো ভালো পথে যাচ্ছে, সবাই ভালো কর্ম করছে, তাহলে আমারই বা কী কাজ ভগবান, তাহলে আমারও কিছু আপনি করুন। শ্রীকৃষ্ণ তখন আবার ভাবছে যে এদেরকে তো আমি কর্ম দিয়েছি, তাহলে এদেরও দায়িত্ব আমার উপরে, তাহলে এদের জন্য কিছু করতে হবে। তখন কি করলেন শ্রীকৃষ্ণ ভগবান, একাদশীতে পঞ্চশস্য বলে যে আছে, সেই পঞ্চশস্যের মধ্যে ওই পাপগুলো একাদশীর দিনে দেওয়া হলো। পঞ্চশস্য বলতে এই যেমন ধান, চাল, যব, সর্ষে, তিল, এইসব যব, এইসব যে পঞ্চশস্য, এইসব জিনিসের মধ্যে যত জিনিস তৈরি হয় এইসব জিনিস দিয়ে সেসব দ্রব্য আমাদের খাওয়া যাবে না, খেলেই তখন পাপ হবে। এবার একাদশীতে আমরা আগে ছোটোবেলায় দেখেছি যে পাশাপাশি যারা একাদশী করছে কি খাচ্ছে, পরোটা, লুচি, এইসব খাচ্ছে। কিন্তু এখন আমরা এই ভক্তিপথে এসে আমরা জেনেছি যে না, ওইসব খাওয়া যায় আর অন্ন খাওয়া তাই একই সমান। অতএব আমাদেরকে পঞ্চশস্য বাদ দিয়ে প্রসাদ পেতে হবে ভগবানের। সেটা যেমন অনেক একাদশীর প্রসাদ বানানো যায়, সাবু আর ওই গাজর, কাঁচকলা দিয়ে একটা ভাজা মতো করে, তারপর সাবুর পায়েস, কাঁচকলা আলু দিয়ে বড়া, তারপরে অনেক রকম। আজকের যে একাদশীর কথা আমি বলছি সেটা
পাণ্ডবা নির্জলা একাদশী। ওই পাণ্ডবা নির্জলা একাদশীতে কোনো অন্ন গ্রহণ তো নয়, কোনো হচ্ছে ফলমূল কি সবজি, পেঁপে, কাঁচকলা, কুমড়ো কোনো কিছুই গ্রহণ করা যাবে না, এমনকি জল পর্যন্তও না। পাণ্ডবা নির্জলা একাদশী হচ্ছে কবে সেটা আপনাদের আমি বলে দিচ্ছি। 23শে জ্যৈষ্ঠ, 7ই জুন শনিবার। আর হচ্ছে ওটা একাদশীর দিন। আর একাদশী পালনের দিন হচ্ছে 24শে জ্যৈষ্ঠ, 8ই জুন রবিবার। রবিবার হচ্ছে পালনের সময় 4:49 থেকে সকাল 7:20 মধ্যে পালন করতে হবে। আর এই পাণ্ডবা নির্জলা একাদশীটা স্বয়ং ভীমসেন করেছিলেন। ভীমসেন হচ্ছে এখানে হচ্ছে দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করেন না। হ্যাঁ, কেউ একাদশীর দিনে ভোজন করে না, কিন্তু ভীমসেন সে একদিনও না খেয়ে থাকতে পারে না। সেই জন্য ভীমসেন হচ্ছে বললেন ব্যাসদেবকে যে আমার তাহলে কী উপায় আছে, আমি কি তাহলে ভগবানের থেকে বঞ্চিত থাকবো? এই ব্রত তো আমার ইচ্ছে করে করতে, কিন্তু আমার উপায় নেই, আমি না খেয়ে থাকতে পারি না একদম। সেই জন্য তাহলে আমার এমন একাদশীর একটা কথা বলুন, ব্রতর কথা বলুন, যে ব্রত করলে আমি সর্বপাপ থেকে মুক্ত পাবো। তখন বললেন এই একাদশী, নির্জলা একাদশী। 12টা একাদশীর ফল যতটা না হয় তার থেকে এই পাণ্ডবা নির্জলা একাদশী যে ব্রত পালন করবে নিষ্ঠাভাবে, সে হচ্ছে তার যতটুকুন ফল পাবে। আর আপনারা সবাই একাদশী করুন, ভক্তরা তো করছেনই। হ্যাঁ, আর যারা ভক্তিপথে ঠিকমতো আসতে পারেন না, হ্যাঁ, কি পারছেন না, কিংবা ইচ্ছে হচ্ছে, আস্তে আস্তে করে চেষ্টা করুন। হ্যাঁ, হরিনাম করবেন বেশি বেশি করে একাদশীর দিনে। আর হচ্ছে বেশি বেশি করে জপ করবেন, গীতা ভাগবতম পড়বেন, হরিকথা সবাইকে শ্রবণ করাবেন, আর ভগবানের নাম কীর্তন করবেন। দেখবেন ঠিক আস্তে আস্তে করে নির্জলা একাদশী ব্রত কত সুন্দরভাবে আপনাদের পালন হয়ে গেছে। আর আপনিও করুন, আরও অন্যদের করার সুযোগ করে দিন, আপনি তাদেরকে বোঝান। হ্যাঁ, আপনারও কৃপা হবে, আর যারা আপনার দ্বারাই করবে তাদেরও কৃপা হবে। হ্যাঁ, আর যারা নির্জলা একাদশী একদম জল ছাড়া থাকতে পারবেন না, যারা অসুস্থ, তাদের জন্য বলছি যে আপনারা শরবত পেতে পারেন, ফলের জুস পেতে পারেন, ফল পেতে পারেন। হ্যাঁ, শরীরটার দিকে দেখবেন। হ্যাঁ, আর কিন্তু ওই অন্ন, এই পঞ্চশস্যের মধ্যে কিছু অনুরোধ করে বলছি আপনারা পাবেন না। আপনারা সবাই একাদশী ব্রত করুন আর ভগবানের নাম করুন। আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি, আমার গুরুর কাছে এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।